কেমন ছিল লোকনাথ ব্রহ্মচারীর জীবনের শেষ কয়েক বছর? সাধক লোকনাথ ব্রহ্মচারীর সেই গল্প শোনা যায়। লোকনাথ ব্রহ্মচারীর জীবন ছিল আধ্যাত্মিক অলৌকিকতায় সম্পৃক্ত। বাংলার এই বিখ্যাত সাধকের জীবনের শেষ পর্যায়ে নিয়ে এল বারোদির লোকনাথ। বাংলার বিখ্যাত সাধক লোকনাথ ব্রহ্মচারীর জীবন নিয়ে ইতিমধ্যেই একটি মেগা সিরিয়ালের সম্প্রচার চলছে। তাই অনেক দর্শকেরই হয়তো কৌতূহল রয়েছে বাংলার এই বিখ্যাত সাধকের পরিণত বয়সের জীবন নিয়ে। যত সময় বেড়েছে ততই তার অলৌকিক ক্ষমতার কথা বাংলার গণ্ডি ছাড়িয়ে সারা দেশেই ছড়িয়ে পড়েছিল। তার জীবনের শেষ ২৭ বছর ঠিক কেমন কেটেছিল, সেই গল্প নিয়েই এল লোকনাথ ব্রহ্মচারী। জীবনের শেষ পর্যায়ে তিনি ছিলেন বারোদিতে এবং সেখানে তার ভক্তদের গুরুত্বপূর্ণ বাণী দিয়েছিলেন তিনি। জীবনের সমস্ত প্রতিকূলতা জয় করতে গেলে যে অসীম সঞ্চয় শক্তি ও সাহস প্রয়োজন, সেই কথাই বারবার উল্লেখ করে গিয়েছেন। লোকনাথের জীবন নিয়ে অনেক জনশ্রুতি রয়েছে, কিন্তু আমরা সেটাই তুলে ধরছি, যেটা সত্যই। লোকনাথ বাবার অমৃত বাণী। জয় বাবা লোকনাথ। অন্ধকার ঘরে থাকিলে তোকে যদি কেহ জিজ্ঞাস করে, তুই কে? তুই বলিস, আমি। আমাকে যদি কেহ জিজ্ঞাস করে আমিও বলি, আমি। নামে নামে এত মিত্রতা হয়, আর আমি তে কি কোনো মিত্রতা হইতে পারে না। জয় বাবা লোকনাথ। গুরু প্রদত্ত মন্ত্রের শুদ্ধাশুদ্ধ বিচার করা শিষ্যের কর্ম নহে। গুরু যাহা দিয়েছেন শিষ্য তাহাই জপ করিবে। জয় বাবা লোকনাথ। জয় বাবা লোকনাথ। আমি শরীর ছেড়ে দিয়েছি, কিন্তু ভক্তকে রক্ষার জন্য আমি সর্বদাই ভক্তের সঙ্গে সঙ্গে রয়েছি। তোদের চোখ নেই, তাই তো তোরা আমায় দেখেও দেখিস না। বারদিতে অবস্থানকালে যেমন আমার কাছ থেকে শূন্য হাতে কেউ ফেরেনি, আজও শরণাগত অভীষ্ট ফল লাভে বিফল হবে না। জয় বাবা লোকনাথ। লোকনাথ ব্রহ্মচারীর জীবনকথা ও অমর বাণী, যা আজও আমাদের পাথেয়। জয় বাবা লোকনাথ। লোকনাথ ব্রহ্মচারী জন্মাষ্টমী তিথিতেই জন্ম হয়েছিল লোকনাথ ব্রহ্মচারীর। ভক্তদের কাছে তিনি বাবা লোকনাথ নামেই তিনি পরিচিত। তার বিখ্যাত বাণী, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে, আমাকে স্মরণ করিও, আমিই রক্ষা করিব। জয় বাবা লোকনাথ।